السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ولما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আজকের লাইভ অনুষ্ঠান দেখতে পেতেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আজ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সকলকে। ঈদুকুম মুবারাকুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দুইটি ধর্মীয় উৎসব যাকে বলা হয়। ঈদুল আজহা এটা শুধুমাত্র একটা উৎসব নয়, ঈদুল আজহার পিছনে রয়েছে এক আত্মত্যাগের ইতিহাস। আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য তার যে ঘটনা, নিজ সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন আল্লাহর কাছে উৎসর্গিত করার জন্য, সেই ঘটনা সম্পর্কেই পবিত্র কোরআনের ভিতরে মহান রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছেন এই ঘটনাকেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কোরবানির ইতিহাস এই শিরোনামে আজকের আলোচ্য বিষয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল তিনি যখন ইরাকে বসবাস করতেছিলেন, দীর্ঘদিন পর্যন্ত মানুষদের কাছে তাওহীদের দাওয়াত দিতেছিলেন, শিরিক বা মূর্তি পূজা ছেড়ে মানুষকে যখন এক তাওহীদের পথে দাওয়াত দিতেছিলেন, তখন তৎকালীন জামানার পাপাচারীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার আহ্বানকে তো তারা মানলই না, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে জ্বালানোর জন্য তারা প্রস্তুত হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা তো আগুনের ভিতরে জ্বালাইতে পারল না, কেননা আগুনের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যদিও তারা অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে যখন তার জাতি তার বিরুদ্ধে লেগে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রওনা হলেন অন্যদিকে। আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন হিজরতে। এই জন্যই শেষ পর্যন্ত তিনি বলে ফেললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে নিয়ে 109 নম্বর আয়াত পর্যন্ত এই কোরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এখানে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক ছেড়ে তিনি সিরিয়ার পথে রওনা হলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, তিনি বলতেছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি রওনা হলাম আমার প্রতিপালকের দিকে। তিনি বলতে থাকলেন যে আমি চলতে লাগলাম আমার প্রতিপালকের দিকে, অবশ্যই অচিরেই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদের ভিতরে চতুর্পাশ থেকে তার বিরুদ্ধে তার স্বজাতি তার বিরুদ্ধে লেগেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন তার এলাকা ছেড়ে অন্যত্র হিজরত করার জন্য তিনি মনস্থ করলেন এবং সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করে তিনি বললেন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রতিপালকের দিকে আমি চললাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু খলিল আল্লাহ তাআলার, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। সূরা বাকারা আয়াতে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছিলেন। সমস্ত পরীক্ষার ভিতরে তিনি
একেবারে 100% তিনি উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে কোনো পরীক্ষা ছিল পরীক্ষাকে তিনি গ্রহণ করেছেন এবং এই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছে। তো যখন তিনি ইরাকের ভিতরে গেলেন, ইরাক থেকে সিরিয়াতে গেলেন, সিরিয়াতে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসঙ্গ বোধ, কারণ তার সাথে ছিল হজরত সারা এবং তার ভাতিজা হজরত লূত একসাথে ছিলেন। তো তিনি নিঃসঙ্গ মনে করতেছিলেন, সেই হিসেবে বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান প্রার্থনা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু রব্বুল আলামিন তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন বয়সে উপনীত হয়েছেন, বৃদ্ধ বয়সে। আর বৃদ্ধ বয়সে সন্তান হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেহেতু সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তান হওয়া মানুষের জন্য এটাকে অনেকেই নেগেটিভ ভাবতে পারে যে বৃদ্ধ বয়সে মানুষের আশাহত হয়ে যায়, এই সময় সন্তান হওয়া সম্ভব না। কিন্তু আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, কারণ সন্তান দেনেওয়ালা তো মহান রব্বুল আলামিন, তো তিনি যেহেতু দিবেন। আর এই হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এখানে একটি বিশেষ কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যাদেরকে সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে আশাহত হয়ে যায়, তখন বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন দরবারে অমুক জায়গায় তমুক জায়গার ভিতরে মান্যত করতে থাকি, আর এভাবে আল্লাহর কাছে বাদ দিতে অন্যের কাছে যেতে থাকি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র সন্তান দেনের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে এছাড়া আর কোনো মাখলুকের কাছে মাথা নত বা কোনো মাখলুকের কাছে চাইলে, কবরের কাছে চাইলে বা কোনো ব্যক্তির কাছে চাইলে কখনোই সন্তান আসবে না, বরং এটি শিরক হবে এবং আকীদা নষ্ট হয়ে যাবে। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। সুতরাং কোনো ওলি যদি একথা দাবি করে যে আমার কাছে চাইলে বা আমার কাছে মান্যত করলে আল্লাহ তাআলা সন্তান দিবে, তাহলে এটা ভুল কথা। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। সুতরাং সকলকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন। আর সন্তান চাওয়ার অনেক সময় আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ সন্তান দাও, না, দেখেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার আদবও এই আয়াত থেকে জানা যায়, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, নেক সন্তান দান করো। পুরো তারা শান্তিতে নেই, বরঞ্চ সন্তান নিয়ে তাদের উপরে আরও কষ্ট হয়েছে সন্তানের কারণে। তাহলে বোঝা গেল সন্তান হইলেই শুধুমাত্র নেক সন্তান যদি না হয়, তাহলে ওই সন্তান দ্বারা শুধু পৃথিবীতে শান্তি হয় না, বরং আরও কষ্ট তৈরি হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেক সন্তান দান করো, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু নেক সন্তান যদি হয়ে যায় তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এজন্য আমরা যখন সন্তান চাবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করে, এইভাবে দোয়া করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সংবাদ জানেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তিনি একটি সৎকর্মশীল সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করলেন, ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন, শুভ সংবাদ দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো এখানে আরও ঘটনাকে সংক্ষিপ্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার দীর্ঘদিন পরে একটা সন্তান তিনি দেখতে পেলেন। আর স্বাভাবিকভাবেই যখন কোনো দম্পতির 10 বছর 20 বছর বা 15 বছর পরে, 5 বছর পরে, দীর্ঘদিন পরে সন্তান আসে, তাহলে অন্যান্য দম্পতির তুলনায় বা অন্যান্য পরিবারের তুলনায় তারা বেশি একটু খুশি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্যে খুশি হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত তিনি নিজ সন্তান পেয়ে আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু সব কিছু করেনওয়ালা জাত, এজন্যই সন্তান দেনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ সারা দুনিয়ায় মানুষ মনে করে যে বৃদ্ধা বয়সে সন্তান সম্ভব নয়, ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু আল্লাহ তাআলা চাইলেই সব কিছু সম্ভব। এরপরে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম,
এমন মহব্বতী সন্তান যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম যখন তার সাথে চলাফেরা করার মধ্যে এরকম বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে ওই যে পরীক্ষা নিয়েছিলেন শুরুতে বললাম, এখানে একটা পরীক্ষা করলেন। পরীক্ষাটা হলো এরকমভাবে যে, হে আল্লাহর বান্দা ইব্রাহিম, হে আমার খলিল, এখন আমি দেখতে চাই তোমাকে, দীর্ঘদিন পরে একটা সন্তান তোমাকে দিয়েছিলাম, আমার পরীক্ষা করতে চাই, টেস্ট করতে চাই যে তোমার এই মহব্বতের সন্তানের প্রতি মহব্বত বেশি, নাকি আমি রব, যে রব তোমাকে আমি সন্তান দিয়েছি তার প্রতি মহব্বত বেশি। তাহলে কি পরীক্ষা? আল্লাহ তাআলা বললেন যে তোমার পরীক্ষা হলো তোমার প্রিয় বৎসকে, তোমার সন্তানকে আমার জন্য কোরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি স্বপ্নের মাধ্যমে এই আদেশ প্রত্যাদেশ দিলেন, স্বপ্নের মাধ্যমে। আর নবীদের স্বপ্ন হলো ওয়াহি। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম, মুফাসসিরিন কেরাম লেখেন, পরপর 3 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখেন। আর এই স্বপ্ন যেহেতু নবীদের স্বপ্ন ওয়াহি, এর জন্যে তিনি এই ব্যাপারটা নিশ্চিত হয়ে গেলেন, আমার রব্বুল আলামিন আমার কাছে পরীক্ষার ভিতরে আমার নিজের প্রিয় বৎস, প্রিয় জিনিসটিকে তিনি কোরবানি আল্লাহর রাহে উৎসর্গিত করার জন্য তিনি হুকুম করতেছেন। এজন্যই হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন দেখেন এই স্বপ্ন দেখার পরে সেদিন যেদিন সময় হয়ে গেল 10ই জিলহজ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর আইন। এই কথা বিশ্বাস করবে না যে পিতা কর্তৃক সন্তানকে জবাই করা, কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে সবথেকে বড় যে জিনিস, পৃথিবীর কোনো আইন মানুক, পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো আইন, সামাজিক বা ব্যক্তিগত কোনো ল মানুক আর না মানুক, আমার রব যে হুকুম করেছেন তা মানতেই হবে। ইব্রাহিম আলাইহিসসালামে পৃথিবীর কোনো বিবেক, কারো বিবেকের ভিতরে ধরুক বা না ধরুক, আমার রব চেয়েছেন, আমার রব সন্তুষ্ট হলে যথেষ্ট। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করে আল্লাহর হুকুমকে তামিল করেছেন, বাস্তবায়ন করেছেন। তো যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে বললেন, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি নিয়ে আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত, তোমার কি রায়, তুমি বলো। এখানে অনেক প্রশ্ন আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কেন উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছেন, চাইলেই তো সন্তানকে তিনি ধরে তারপরে তাকে জবাই করতে পারতেন, কারণ আল্লাহ হুকুম করেছেন। দেখেন এখানে 2টা জবাব আছে। একটা জবাব হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু আল্লাহর জন্য কুরবানি করতেছেন, তিনি চেয়েছেন এই পবিত্র, এই বরকতময় সময়টি তিনি আল্লাহ তাআলার জন্য কুরবানি করতেছেন, তার সন্তানও যেন আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে যায়, তার সন্তানও যেহেতু আল্লাহর কাছে তিনি মকবুল হয়ে যান, সেই হিসেবে তার কাছে একটা প্রশ্ন উত্থাপন করলেন, তার কাছে প্রস্তাব দিলেন যে তোমার মত কি, তোমার অভিমত কি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান যেরকম নবী, তার সন্তানও এরকম। সেই হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই যেখানে তার প্রশংসা করেছেন, নেক সন্তান বলেছেন, বিগুলামিন হালিম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তো ইসমাইল আলাইহিসসালাম তিনিও বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে দিলেন এবং এই জায়গার ভিতরে তিনি স্পষ্ট ঘোষণা করলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে হুকুম করেছেন সেভাবে আপনি হুকুমকে তামিল করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। এখানে ইনশাআল্লাহ বলছেন কেন? ধৈর্যশীল হওয়া, নেক কাজ করা আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না, যেহেতু এজন্য তিনি বললেন যে আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রস্তাবের পরে ইসমাইল আলাইহিসসালাম তিনি আপত্তি করেননি, তিনি কোনো ধরনের চুচারা করেননি, তিনি কোনো প্রশ্ন উত্থাপন করেননি, বরংস তিনি বুঝেছেন এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। আর যদিও স্বপ্নের কথা অন্যান্য মানুষের স্বপ্নকে উড়িয়ে দিত, কিন্তু তিনি ছিলেন নবীর ছেলে, সুতরাং তিনি জানতেন নবীদের স্বপ্নে ওয়াহি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ হিসেবে তিনি
একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমার রব যা বলেছেন, হে আমার পিতা, কোনো ধরনের প্রশ্ন নাই, কোনো আপত্তি নেই আমার, আমি আল্লাহর জন্য কোরবানি হতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের পরে ইসমাইল আলাইহিস সালাম তিনি কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করেননি। একেবারে নিঃসংকোচে তিনি আল্লাহর হুকুমকে মানার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য তিনি রেডি হয়ে গেছেন। ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজেও তার প্রিয় বৎসকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আর ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি নিজেও কোরবানি হওয়ার জন্য, আল্লাহর জন্য উৎসর্গিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, এবং যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন, কাত করে শোয়ালেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই দৃশ্য সারা অর্থাৎ আসমান জমিনের সমস্ত ফেরেশতারা দেখতেছিল, আসমানের উপরে সমস্ত ফেরেশতা অবলোকন করতেছিল যে পৃথিবীতে এমন একটা ঘটনা, পিতা কর্তৃক সন্তানকে জবাই করা হইতেছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নিতেছিলেন, তাফসীরের ভিতরে আসছে হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজে তখন পিতাকে বলেন, আপনি চোখ বন্ধ করে নেন, চোখকে বেঁধে নেন, যেন মহাব্বত তৈরি না হয়, আর সাথে সাথে কোনো টেনশন করবে না, কোনো চিন্তা নাই, আমি আল্লাহর জন্য কোরবানি হতে প্রস্তুত আছি। ইসমাইল আলাইহিস সালাম তিনি নির্দেশ হয়ে গেলেন, আর এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি লক্ষ্য করলেন। সারা আসমান জমিনে ফেরেশতা দেখলেন যে এমন হৃদয় বিদারক দৃশ্য, যে একজন পিতা তার সন্তানকে কীভাবে আল্লাহর জন্য কোরবানি করতেছে, আর একজন সন্তান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিভাবে কোরবান হয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন দেখলেন, আমার হুকুমকে আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে এই যে একটা পরীক্ষা নিয়েছিলাম, যে তার মহব্বতটা এতদিন পরে, দীর্ঘদিন পরে তাকে সন্তান দিলাম, এই সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমি রব আমার প্রতি মহব্বত বেশি। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, তিনি তার সন্তানকে পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে আমি রবকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম, কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, আমি তোমাকে সরাসরি হুকুম করিনি, স্বপ্নের মাধ্যমে তোমাকে হুকুম করেছিলাম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার যে স্বপ্ন দেখিয়েছিলাম এই স্বপ্নকে ফেলে দেওনি, বরং আমার হুকুম ছিল, এই হুকুমকে তুমি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, হ্যাঁ আমি এরকমভাবেই যে ইহসান করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে নিবদ্ধ হয়, আল্লাহ তাআলার জন্য ইবাদত করি, আল্লাহ তাআলা তার প্রতিদান আল্লাহ তাআলা এমনিভাবেই দিয়ে থাকেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে একটা বেহেশতি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আনলেন, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা বেহেশতি দুম্বাকে তিনি কুরবানি করলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনি আজকে এই কোরবানি দিলেন, এই কোরবানির ইতিহাস আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রেম আল্লাহর প্রতি, সেই ইতিহাস আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিদর্শন বানিয়ে দিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগ তিতিক্ষা আল্লাহর জন্য কোরবানির ইতিহাস এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সাফফাতে আলোচনা করেছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, কোরবানির ইতিহাস শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের এটা শুধুমাত্র ঘটনা নয়, এর ভিতরে যে আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ তিতিক্ষা, যে উনি কোনো কিছুকে, সব কিছুর উপরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতকে, আল্লাহর হুকুমের তামিল করতে পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর আদেশকে তিনি প্রাধান্য দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। তো তার স্পিরিটটা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো লো মানুক আর না মানুক, মানুষের বিবেকে ধরুক বা না ধরুক, আল্লাহ হুকুম করেছেন, সুতরাং আমাদেরকে পালন করতেই হবে। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা,
এজন্যই আমাদেরকে এই ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষণীয় বিষয় হলো, আমি আপনি যে আল্লাহ তাআলা যে বান্দারা আছি, সমস্ত বান্দাগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, আল্লাহ তাআলার হুকুমকে আমল করা, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলায় প্রকৃত মুমিনের পরিচয়। আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি তৌফিক দিয়েছেন, অবশ্যই সন্তুষ্ট চিত্তে কুরবানি করব, আল্লাহ তাআলার জন্য করব। কারণ লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে রক্তও বসে না, গোশতও বসে না, শুধুমাত্র তাকওয়া বসে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকমভাবে আল্লাহর জন্য উৎসর্গিত করেছেন, সেই হিসেবে প্রত্যেকেই নিয়তকে সহি করে আজকে আমরা নিজেরাও আমাদের কোরবানিগুলো আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রেম, যে ভালোবাসা দিয়ে, যে মহব্বতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তিনি বাস্তবায়ন করেছিলেন, সেই ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাথে সাথে কোরবানির সমস্ত ফজিলত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।